অতএব কোন ব্যক্তি যদি 90, 80, 90 অথবা 1 লাখ টাকার মালিক হয়, ভালো করে মাসআলাগুলো ভালো করে শুনি। কোন ব্যক্তি যদি 80,000, 90,000, 1 লাখ টাকার মালিক হয়, ওই ব্যক্তি যদি ঋণ মুক্ত হয় এবং ওই টাকা 1 বছর অতিবাহিত তার কাছে 1 লাখ টাকা জমা থাকে, 1 লাখ টাকা 1 বছর অতিবাহিত হওয়ার পর যদি ওই ব্যক্তির কাছে 1 লাখ টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কি যাকাত এবং ফিতরা ওয়াজিব। এখন আসুন যাকাত কত টাকা, 1 লাখ টাকার মধ্যে কত টাকা যাকাত আসে। সম্মানিত উপস্থিতি, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা সর্বনিম্ন। যে ব্যক্তি 1 লাখ টাকার মালিক, সেই ব্যক্তির জন্য 2,500 টাকা যাকাত আসে। আর ফিতরার হিসাবটা হচ্ছে যত যেই ব্যক্তি, আর ফিতরার হিসাবটা হচ্ছে কোন ব্যক্তি যদি কোন পরিবারের মধ্যে যে ব্যক্তি গার্জিয়ান হিসাবে থাকে, যে ব্যক্তি মুরব্বি থাকে, অর্থাৎ যে পরিবারের মধ্যে যে ব্যক্তি সংসার পরিচালনা করে, সেই ব্যক্তি সকলের পক্ষ থেকে সেই ব্যক্তি ফিতরা দিয়ে দিবে। অর্থাৎ স্বামীর অধীনে তার স্ত্রী, সন্তান, বৃদ্ধ পিতামাতা, তাদের ফিতরা ওই স্বামী দিয়ে দিবে। কারণ ফিতরার মাসআলা হচ্ছে কোন ব্যক্তি যদি ঈদের দিন সূর্য উদয় হওয়ার আগেও যদি কোন ব্যক্তি জন্মগ্রহণ করে, তাহলে তার জন্য কি ফিতরা ওয়াজিব হবে। ওই ব্যক্তির জন্য কি করতে হবে, ফিতরা দিতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, যাকাত হচ্ছে আপনার আমার যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ পবিত্র করার জন্য, আল্লাহ রাস্তায় গরিব অসহায়দেরকে কিছু দান করাই হচ্ছে যাকাত। আর ফিতরা হচ্ছে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে 30টা রোজা রাখার যে তৌফিক দান করেছেন, এবং সুন্দরভাবে সুস্থতা রেখে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে একটা দেহ দান করেছেন, সুন্দর একটা দেহ দান করেছেন, ওই দেহের জন্য এবং রোজাগুলো অনেক ভুল হয়েছে, সেই ভুলগুলো থেকে সংশোধন করার জন্য হচ্ছে ফিতরা আদায় করা।